হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি নতুন একটা নোটিফিকেশান, টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। তো এই নোটিফিকেশানে কি বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ফলোয়িং পোস্ট আন্ডার দ্য অফিস অফ সমগ্র শিক্ষা বীরপেতা ফর এঙ্গেজমেন্ট ইন দ্য কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় টাইপ 3 রেসিডেন্সিয়াল স্কুল ফর গার্লস আন্ডার সমগ্র শিক্ষা বীরপেতা। The full-time assistant teacher, head teacher, and assistant cook must reside in the KGBV campus except during the uh, vacation. When KGBV students go on vacation as per the academic calendar, all positions are reserved for female candidate. The posts are purely contractual basis ইনিশিয়ালি ফর দ্য পিরিয়ড অফ 11 মান্থ। অর্থাৎ এখানে বলা হয়েছে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় আসামের বীরপেতা যে জায়গা, সেখানে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে রিক্রুট করা হবে না। সমগ্র শিক্ষা যে অভিযান বা সমগ্র শিক্ষার অভিযানের আন্ডারে হচ্ছে এই টিচারগুলো রিক্রুট করা হবে। বিভিন্ন সাবজেক্টের টিচার রিক্রুট করা হবে। সেখানে হেড টিচার, ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট টিচার, পার্ট টাইম অ্যাসিস্ট্যান্ট টিচার এবং কুক। তো এখানে কী বলা হয়েছে, লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন 20/12/2025, অর্থাৎ ডিসেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান রিসিভ করা হবে। তারপরে ডেট অফ পাবলিকেশন শর্টলিস্টেড ক্যান্ডিডেট 23/12/2025 5 PM, অর্থাৎ ডিসেম্বর মাসের 23 তারিখে 5টার সময় শর্টলিস্টেড ক্যান্ডিডেটের লিস্ট পাবলিশ করা হবে। অর্থাৎ যারা ইন্টারভিউতে যাবে তাদের যে লিস্ট, কারা কারা ইন্টারভিউতে চান্স পাবে তাদের একটা লিস্ট পাবলিশ করা হবে। তো রিপোর্টিং টাইম কখন না 9:30 AM, সকাল 9:30 AM রিপোর্টিং টাইম। ভেনু অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর সমগ্র শিক্ষা বরপেতার যে কোঅর্ডিনেটর, যে ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর সমগ্র শিক্ষা, সেই ভেনুতে বা সেই জায়গায় হচ্ছে, সেখানে হচ্ছে ইন্টারভিউ নেওয়া হবে। তারপর কী বলা আছে, ডেট অফ ভেরিফিকেশন কাম ইন্টারভিউ 24, 26, 29 ডিসেম্বর, এই 3 দিন ধরে ইন্টারভিউ নেওয়া হবে। এবারে কোন কোন পজিশন, কোন কোন সাবজেক্ট এবং ইন্টারভিউ ডেট কবে এবং কটা পোস্ট আছে সেগুলো কিন্তু এখানে ডিটেলস বলে দেওয়া হয়েছে। বলা আছে হেড টিচার ইংলিশ, সাবজেক্ট ইংলিশে হেড টিচার, নাম্বার অফ পোস্ট 4টে এবং ডেট অফ ইন্টারভিউ হচ্ছে 24/12/2025। এবারে এখানে বলা হয়েছে ফিক্সড রেমুনারেশন ফর টেট কোয়ালিফাইড রেস 24,000 পার মান্থ অ্যান্ড নন নেট কোয়ালিফাইড 22,000, অর্থাৎ টেট কোয়ালিফাইড হলে 24,000 এবং নন টেট কোয়ালিফাইড অর্থাৎ টেট কোয়ালিফাইড নয় এরকম হলে 22,000 টাকা মাইনে পাবে। এজ কত, 45 থেকে 45 বছরের নিচে হতে হবে। 1/1/2025 ভেতরে 45 বছরের নিচে হতে হবে। কোয়ালিফিকেশন এখানে ইংলিশ উইথ বিএড ফ্রম এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে বিএড থাকতে হবে। টেট কোয়ালিফাইড, আবার টেট কোয়ালিফাইড না হলেও হবে, সেখানে স্যালারি কিন্তু একটু কম। মাস্টার ডিগ্রি উইথ বিএড, এখানে কিন্তু পুরোপুরি কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে। তারপরে ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট টিচার কোন কোন সাবজেক্ট, ম্যাথমেটিক্স, পলিটিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্সে 3টে, পলিটিক্যাল সায়েন্সে 2টো, বোটানিতে 1টি, ইকোনমিক্সে 2টি, ফিজিক্সে 1টি, তারপরে হচ্ছে আসামিসে হচ্ছে 2টি, সোসিওলজিতে হচ্ছে 3টি, এডুকেশনে 2টি, কেমিস্ট্রিতে 2টি, অ্যানথ্রোপোলজি 2টি, ইংলিশ 1টি, হিস্ট্রি 1টি। তো ফুল টাইম যে অ্যাসিস্ট্যান্ট টিচার সেখানে ম্যাথমেটিক্স, পলিটিক্যাল সায়েন্স, বোটানি, ইকোনমিক্স, ফিজিক্স, আসামিস, ফিজিক্স এই পর্যন্ত হচ্ছে। 24 তারিখে ইন্টারভিউ। টেট কোয়ালিফাইডদের জন্য 22,000, নন টেটদের জন্য 20,000 পার মান্থ। 45 বছরের নিচে বয়স হতে হবে এবং সেখানে মাস্টার ডিগ্রি, বিএড, বিভিন্ন সাবজেক্টের যে ক্রাইটেরিয়া সেটা তোমরা জানো, সেই ক্রাইটেরিয়া এখানে কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে। তারপরে যাদের সোশ্যালজি, এডুকেশন, কেমিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, ইংলিশ, হিস্ট্রি তাদের 26 তারিখে ইন্টারভিউ। স্যালারি একই। তারপরে পার্ট টাইম টিচার যাদের, 2টো সাবজেক্টে পার্ট টাইম টিচার নেওয়া হবে, সেটা হচ্ছে জুওলজি এবং ইংলিশ, একটা একটা করে ভ্যাকান্সি। কবে, ডেট অফ ইন্টারভিউ 29/12/2025 এবং 18,000 পার মান্থ।
45 বছরের নিচে কিন্তু বয়স হতে হবে, সেখানেও কিন্তু কোয়ালিফিকেশন একই হয়, এটা স্বাভাবিকভাবে তোমরা জানো। তারপরে অ্যাসিস্ট্যান্ট কুক, আদার্স স্টাফ, একটা মাত্র ভ্যাকান্সি, 29/12/2025, এই তারিখে হচ্ছে ইন্টারভিউ, 10,000 টাকা পার মান্থ মাইনে, 45 বছরের নিচে বয়স হতে হবে। এখানে সেকেন্ডারি ক্লাস 8 পাস, অ্যাটলিস্ট 8 পাস, অ্যান্ড বি শুড হেলথ অ্যান্ড অ্যাক্টিভ এবং হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন কুক, অর্থাৎ রান্নায় অভিজ্ঞ থাকতে হবে এবং শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকতে হবে, 8 পাস হলে হবে। তারপর কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে সমগ্র অ্যাপ্লিকেশান প্রসেস কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। বাই পোস্ট এখানে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে কি, লাস্ট ডেট বাই 20/12/2025, 20/12/2025 আগে কিন্তু বাই পোস্ট এটাকে অ্যাপ্লাই করতে হবে। এবং কি বলা হয়েছে, শর্টলিস্টেড ক্যান্ডিডেটের যে লিস্ট, অর্থাৎ ইন্টারভিউতে কারা যেতে পারবে বা কারা এলিজিবল হবে, সেটার 23/12/2025 কিন্তু একটা লিস্ট বেরোবে। সেখানে যারা শর্টলিস্টেড হবে তারা ভেরিফিকেশনের জন্য এবং ইন্টারভিউর জন্য যাবে। রিজার্ভেশন, এখানে কি বলা হয়েছে, অল পজিশন অফ টিচার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট কুক ইজ রিজার্ভড ফর ফিমেল ক্যান্ডিডেট। সমস্ত যে পজিশনগুলো সেগুলো কিন্তু সমস্ত কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রিজার্ভ করা আছে। তারপরে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, যার মধ্যে একটু গুরুত্বপূর্ণ একটা টার্মস অ্যান্ড কন্ডিশন, কিন্তু কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না। এর সাথে বেশ কিছু ক্রাইটেরিয়া কিন্তু এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে বলে দেওয়া হয়েছে, সেগুলো ভালো করে দেখে তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। তো এটা একটা ভালো টিচার রিক্রুটমেন্ট, যারা টিচার হওয়ার জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছো বা টিচিং পদের জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছো, তারা এটা করতে পারো। তবে ভালো করে নোটিফিকেশানটা দেখে তারপর কিন্তু অ্যাপ্লাই করবে। তো এরকম বিভিন্ন নোটিফিকেশান আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। যদি এরকম গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।